আসসালামু আলাইকুম। ডিলাক্স ইন্টেরিয়র পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা চলে আসলাম রাকিন সিটির নাবানা বিল্ডিং এর 4 নম্বর বিল্ডিং এর A2 ফ্ল্যাট নাম্বার A2। এই প্রজেক্টের আমরা কাজ প্রায় আমাদের শেষ হ্যান্ডওভারের পথে। আমরা আমাদের ভিতরের যে কাজগুলো হচ্ছে এটা আপনাদের দেখাবো। ড্রয়িং রুমের এখানে আমরা সুন্দর একটি সিলিং এখানে আমরা বানিয়েছি। সিলিং এর উপরে আমরা 3D যেই ডিজাইনগুলি আছে 3D ডিজাইনের বোর্ড দিয়ে আমরা MDF বোর্ড দিয়ে এটা আমরা তৈরি করে দিয়েছি। তার সাথে সাথে আমরা চারদিকে একটা বর্ডার সিলিং তৈরি করে দিয়েছি। ড্রয়িং রুমের এখানে আমরা একটা বড় একটা টিভি ইউনিট তৈরি করে দিয়েছি। এখানে এটা হচ্ছে আপনার মার্বেল শেপের একটা মার্বেল শিট লাগিয়ে দিয়েছি এখানে। আর এই সাইডে আমরা চারকোল টাইপের যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো আমরা এখানে ইউজ করছি। আর নিচে উপরে এই সবগুলি হচ্ছে আপনার শিটের বোর্ড। আর যেটা আমরা এখানে সেলফ তৈরি করে দিয়েছি, এখানে তিনটে ড্রয়ার আমরা বানিয়ে দিয়েছি। এবং ঠিক এর এই সাইডে আমরা গ্লাসের সেলফ এখানে আমরা দিব। এখানে গ্লাস থাকবে, পিছনে মিরর গ্লাস থাকবে এবং উপরে পুশপাল্লা থাকবে। এটা এখনো কাজ শেষ হয় নাই, গ্লাসের কাজ চলমান আছে, তাই এখানে আমরা দেখাতে পারছি না। আর উপরে তো আপনাদের আমরা দেখালাম এই যে একটা সিলিং এর মুখে আমরা অ্যাশ কালার টাইপের একটা কালার করে দিয়েছি। আমরা এখানে একটা লুবার পার্টিশনের সাথে সাথে একটা CNC কাটিং তৈরি করে দিয়েছি। এটাও অনেক সুন্দর একটা ডিজাইন, সাদা এবং অ্যাশ কালার টাইপের দুটাই কম্বিনেশন করে একটা আমরা ডিজাইন তৈরি করে দিয়েছি। আর ঠিক এর সাইডে আমরা একটা বড় একটা ওয়াল প্যানেলিং করে দিয়েছি। এখানে আমরা অ্যালুমিনিয়ামের বিট, চিকন মোটা বিট দুইটাই এখানে আমরা ইউজ করেছি। তার সাথে সাথে আমরা মিরর যেই শিটগুলো আছে মিরর শিটগুলি লাগিয়ে দিয়েছি। এটাও অনেক সুন্দর একটা ডিজাইন। তাছাড়া আমরা এখানে একটা ফোল্ডিং ডোর আমরা এখানে তৈরি করে দিয়েছি। ফোল্ডিং ডোরটি এখনো কাজ চলমান, তাই আপনাদেরকে পুরোটা আমরা ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এখানে ফোল্ডিং ডোরটি সাদা কালারের যেই গ্লাসগুলো আছে এখানে আমরা লাগিয়ে দিব। এটা লাগানোর পরে আপনাদেরকে আমরা আবারও আমাদের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো। আর ঠিক এই সাইটেই আমরা একটি লুবার পার্টিশন তৈরি করে দিয়েছি। CNC এবং লুবার দুটো কম্বিনেশন করে এখানে একটা পার্টিশন সেপারেশন করে দিয়েছি। ড্রয়িং রুম এবং এই ভিতরের ডাইনিং রুমের ঢোকার জন্য যে জায়গাটা, এটাকে আমরা আলাদা করে আমরা ভাগ করে দিয়েছি। আসলাম লবিতে এখানে একটি সুন্দর একটি সিলিং আমরা তৈরি করে দিয়েছি। এর ভিতরে আমরা ওয়ার্ম কালার লাইট এবং LED সাদা স্পট লাইট এবং এটার ভিতরে 3টি কালার, গোল্ডেন কালার এবং হালকা গোল্ডেন কালার টাইপের লাইট এখানে আমরা লাগিয়ে দিয়েছি। তার সাথে সাথে এখানে আমরা একটি সুরাক তৈরি করে দিয়েছি। সুরাকটি আমরা আমাদের ভিতরে কাজগুলো হচ্ছে গর্জনের প্লাইবোর্ড এবং সাদা কালারের এনামেল পেইন্ট এখানে আমরা ব্যবহার করছি এবং দুইটা আমরা ড্রয়ার তৈরি করে দিয়েছি। এটা হ্যান্ডেললেস ড্রয়ার এখানে। এখন আমরা চলে আসলাম মাস্টার বেডরুমের সামনে। আমরা এবার মাস্টার বেডরুমে চলে যাব। মাস্টার বেডরুমে ঢোকার আগে আমরা মাস্টার বেডরুমের যেই কালারটা, এখানে সম্পূর্ণ কালারটাই হচ্ছে সাদা কালার, হোয়াইট কালার। এখানে আমরা এই দরজাগুলোর ভিতরে আমরা ক্যাঙ্গারু ডোকো পেইন্ট আমরা এখানে ইউজ করেছি। আমাদের কাজ এখন চলমান। আমরা আমাদের আরো যে ভিডিওগুলো আছে আপনাদেরকে একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা দেখাবো। সামনে মাস্টার বেডরুমের ভিতরে ঢুকে গেলাম। মাস্টার বেডরুমের উপরে ঢোকার উপরে আমরা এখানে সিলিং তৈরি করে দিয়েছি, একটা লুবার সিলিং। এটার ভিতরে আমরা ওয়ার্ম কালার যে লাইট, আমরা এখানে ওয়ার্ম কালারের লাইট ইউজ করেছি। ঠিক এটা ঢোকার সাথে সাথে আমাদের একটা সুন্দর একটা টিভি ইউনিট তৈরি করেছি আমরা। এটা হচ্ছে আপনার SPL শিট দিয়ে এবং গোল্ডেন কালারের অ্যালুমিনিয়ামের বিট দিয়ে আমরা এখানে এই টিভি ইউনিটটি তৈরি করেছি। এবং তার সাথে সাথে আমরা এখানে হ্যান্ডেললেস যে পাল্লাগুলো আমরা এখানে ইউজ করেছি। এটা অটোমেটিক চলে যায়। কনসোল কবজাগুলো আপনার হাইড্রোলিক কনসোল কবজা আমরা এখানে ইউজ করেছি। ঠিক এটার উপরে আমরা চারকোল ইউজ করেছি। তার পাশে আমরা বড় একটা ক্যাবিনেট তৈরি করেছি। এখানে ক্যাবিনেটগুলোর যে হ্যান্ডেলগুলো অনেক বড় বড় আমরা এখানে দিয়েছি। এবং ভিতরে আমরা গর্জনের প্লাইবোর্ড এবং এনামেল পেইন্ট আমরা এখানে ইউজ করেছি, সাদা কালারের এনামেল পেইন্ট হোয়াইট। এটা সেম, এটাও আপনাদের পুশপাল্লা এখানে ইউজ করেছি। এখানে এটা আমরা পুশপাল্লা ইউজ করেছি। এটা চাপ দিলে অটোমেটিক লেগে যায় এবং খুলে যায়।
আর পাশে আরো একটি আমরা এখানে ক্যাবিনেট তৈরি করেছি, এল শেপের ক্যাবিনেট। এখানে আমরা এল শেপের ক্যাবিনেটটি তৈরি করেছি। আর এটার সাইডে এখানে আমাদের মিরর যেই যেই 8 mm যে গ্লাসগুলো হবে, এখানে গ্লাসের সেলফগুলো হবে। আর এটা আমরা এখানে লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি, লাইটিং থাকবে। এবং এটার উপরে আমরা সুন্দর একটা সিলিং আমরা এখানে বানিয়ে দিয়েছি, চারো সাইডের বর্ডার সিলিং এবং মাঝখানে একটা সিলিং এটা আমরা করে দিয়েছি। এবং সেই লাইটগুলো আমরা এখানে 3 রকমের লাইট ইউজ করেছি। এই রুমের ভিতরে আমরা 2টা কাটিং ফ্রেম আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এখানে থেকে পর্দার যে রেলগুলি হবে এখান থেকে হবে, এবং এই সাইডে একটা আমরা পর্দার জন্য কাটিং ফ্রেম তৈরি করে দিয়েছি। আর এই মাস্টার বেডরুমের 2 সাইডে 2টা সাইড টেবিল আমরা তৈরি করে দিয়েছি, একটা ছোট একটা সাইড টেবিল এবং বড় একটা সাইড টেবিল তৈরি করে দিয়েছি। এবং পিছনে আমরা চারকোল টাইপের যে শীটগুলো আছে ওই শীটগুলো আমরা এখানে ইউজ করছি। এবং এখানে গোল্ডেন কালারের অ্যালুমিনিয়ামের বিট এবং মিরর শিট এখানে আমরা ইউজ করেছি, এবং 2 সাইডে আমরা লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি। আর ঠিক এই সাইডে আমরা একটা ড্রেসিং টেবিল টাইপের একটা ড্রেসিং টেবিলের তৈরি করে দিয়েছি। এটাকে আমরা এখনো পর্যন্ত মিরর গ্লাস এটা এখনো পর্যন্ত লাগানো হয়নি, এটা আমরা লাগিয়ে আপনাদেরকে আবারও আমরা দেখাবো। এবং এখানে আমরা পাল্লা তৈরি করে দিয়েছি, 2টা পাল্লা। এটাও আপনার হাইড্রোলিক কনসোল কবজা, এখানে সবগুলো হাইড্রোলিক কনসোল কবজা আমরা লাগিয়ে দিয়েছি, এটা অটোমেটিক টেনে নিয়ে যায়। এবং সাইটে আমাদের সাজেস্ট মতো আমরা এখানে 2টা লাইট লাগিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসলাম মাস্টার বেডরুম থেকে, আমরা বয়েজ বেডরুমে চলে আসলাম। আমরা এবার বয়েজ বেডরুমের ভিতরে ঢুকে যাব। আমরা প্রথমেই বয়েজ বেডরুমের উপরের সিলিংটা আমরা দেখাচ্ছি আপনাকে। এখানে একটা অনেক সুন্দর একটা লুবার সিলিং করেছি আমরা, আর ভিতরে আমরা গোল্ডেন কালারের লাইট ইউজ করেছি। আর ঠিক এটার সামনাসামনি এখানে একটা আমরা ড্রেসিং ইউনিট তৈরি করেছি। এখনো পর্যন্ত এটা আমরা গ্লাস লাগাই নেই, লাগানোর পরে এটা আমরা আপনাদেরকে আবারও আমরা দেখাবো। এখানে একটা গ্লাসের কয়েকটা সেলফ থাকবে এবং পিছনে লুকিং গ্লাস থাকবে এবং উপরে পুশপাল্লা থাকবে। এবার আমরা চলে আসছি ভিতরে। বয়েজ বেডরুমের উপরে অনেক বড় একটা সুন্দর একটা সিলিং আমরা তৈরি করেছি। এই সিলিংটি কাটা শেপ টাইপের, অনেক সুন্দর একটা ডিজাইন, চারো সাইডে আপনার আর সিলিংগুলো আছে, মাঝখানে সিলিংটা আছে। এবং তার সাথে সাথে আমরা সিলিং এর সাথে সাথে আমরা এখানে পর্দার যে কাটিং ফ্রেমগুলো, এই সাইডে একটা ফ্রেম, ওই সাইডে একটা ফ্রেম, এর ভিতর থেকে আমরা পর্দাগুলি আমরা নামিয়ে দিব। এরপরে আমরা ঠিক এর উল্টা সাইডে আমরা একটা বড় একটা ক্যাবিনেট তৈরি করেছি। ক্যাবিনেটগুলো হলো অ্যাশ কালার টাইপের, অনেক বড় বড় আমরা হ্যান্ডেল এখানে ইউজ করেছি। আমরা একটু ভিতরে খুলে দেখি। ভিতরে হচ্ছে আমরা এনামেল পেইন্ট ইউজ করেছি, সাদা এনামেল পেইন্ট ইউজ করেছি। আর ভিতরে গর্জন প্লাই এবং এনামেল পেইন্ট দিয়ে আমরা ভিতরেরটাকে আমরা কভার করেছি। এবং এখানে আমরা যে কনসোল কবজাটি ইউজ করেছি এটা হচ্ছে হাইড্রোলিক কনসোল কবজা এসএসএল। হ্যাঁ, এরপরে আমরা এই সাইডটাতেও সেম একই ডিজাইন করে দিয়েছি। আর আমরা উপরের পাল্লাগুলো হচ্ছে হ্যান্ডেললেস, তাই আমরা এখানে এটা চাপ দিলে পুশ করলে এটা অটোমেটিক এটা চলে আসে। এখানে আমরা পুশ ম্যাগনেটের মতো সিস্টেম করে দিয়েছি এখানে। এটাকে আপনাদের আবারও আমরা লাগিয়ে দেখাচ্ছি। এটাকে যেভাবে আমরা চাপ দিলে পরে এটা লেগে যায়, আর এটা খুললে পরে এটা আবার অটোমেটিক এখানে চলে আসে। এখানে আমরা একটা পুশ ম্যাগনেট লাগিয়েছি। আমরা ক্যাবিনেটের পাশাপাশি এখানে আমরা একটা স্টাডি ইউনিট তৈরি করে দিয়েছি। নিচে আমরা রিডিং টেবিল এবং উপরে হচ্ছে আমরা বুক সেলফ তৈরি করে দিয়েছি, এবং ভিতরে আমরা লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি। আমরা ঠিক এই সাইডে আরো একটি আমরা স্টাডি ইউনিট তৈরি করেছি, রিডিং টেবিল এবং স্টাডি ইউনিট যাই বলেন। এখানে আমরা বুক সেলফ তৈরি করে দিয়েছি এবং নিচে আমরা স্টাডি টেবিল তৈরি করে দিয়েছি। ঠিক আমরা এই রুমে আরো একটি কাজ করেছি। আমরা এখানে একটি খাটের হেড প্যানেলিং তৈরি করে দিয়েছি এবং দুই সাইডে খাটের 2টা সাইড বক্স তৈরি করে দিয়েছি। বক্সের ভিতরে 2টা আমরা অলরেডি 2টা ডয়ারও তৈরি করে দিয়েছি। আর পিছনে আমরা অ্যাক্রিলিক শীটের মিরর শীট এবং এটা এসপিএল শীট দিয়ে কম্বিনেশন করে আমরা গোল্ডেন কালারের বিট দিয়ে একটা সুন্দর একটি ডিজাইন তৈরি করে দিয়েছি। এবং 2 সাইডে আমরা চারকোল টাইপের 2টা
শীট লাগিয়ে দিয়েছি এবং ভিতরে লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছি। এই খাটের পাশে আমরা একটি ড্রেসিং টেবিল তৈরি করে দিয়েছি, দুই সাইডে দুইটা চারপোলের দুইটা শীট এবং মাঝখানে আমরা মিরর গ্লাস লাগিয়ে দিব এবং নিচে আমরা শীটের দিয়ে আমরা একটি বক্স তৈরি করে দিয়েছি। এখানে এটা হ্যান্ডেললেস, এটা আমরা ছেড়ে দিলে এটা একা একা নিয়ে অটোমেটিক নিয়ে যায়। এবার আমরা চলে আসলাম ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসে এখানে আমরা প্রথমে আমরা এভাবে দেখাই, এইখানে আমরা সিএনসি কাটিং এবং চারদিকে বর্ডার সিলিং এবং মাঝখানে যে সিলিং তৈরি করে দিয়েছি, তার সাথে সাথে আমরা ভিতরে আমরা ওয়ার্ম কালার লাইট এবং এখানে স্পট লাইটগুলো 3টা কালারের লাইট আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এবং এই সাইডেও আরেকটি সিএনসি সিলিং আমরা এখানে বানিয়ে দিয়েছি। সিএনসির ভিতরে আমরা ওয়ার্ম কালার লাইট ইউজ করেছি। ডিনার ওয়াগান আমরা তৈরি করে দিয়েছি। এখানে গ্লাসের যে সেলফগুলি হবে এবং গ্লাসের পাল্লাগুলো, বোর্ড এবং গ্লাসের পাল্লা, এল শেপের একটি ডিনার ওয়াগান আমরা এখানে বানিয়ে দিয়েছি। এর সাথে এখানে ফ্রিজ রাখার জন্য একটি জায়গা করে দিয়েছি। এখন চলে আসতেছি ফ্যামিলি লিভিং এ। ফ্যামিলি লিভিং এ এখানে একটি বড় একটি টিভি ইউনিট আমরা তৈরি করে দিয়েছি। এটার এখানে আমরা দুইটা ডয়ার এবং এই সাইডে এটাও আমরা পুশ ম্যাগনেট দিয়ে আমরা এখানে পাল্লাটা হ্যান্ডেললেস করে দিয়েছি। এর ভিতরে আমরা গর্জনের প্লাই এবং সাদা কালারের এনামেল পেইন্ট এটা এখানে আমরা দিয়েছি এবং প্রত্যেকটাই আমাদের হাইড্রোলিক কনসেল কবজা, এখানে এসএসের কনসেল কবজা যেটা জং ধরে না, কনসেল কবজা এখানে আমরা ইউজ করেছি, হাইড্রোলিক কনসেল কবজা। এবং ওয়ার্ম কালারের যে লাইটগুলো চারদিক থেকে আমরা এটা দিয়েছি। টিভি ইউনিটের দুই সাইডে আমরা দুইটা শোপিস ইউনিট তৈরি করে দিয়েছি এবং এখানে প্রত্যেকটার ভিতরে লাইটিং এর ব্যবস্থা আছে এবং উপরে পুশপাল্লা, গ্লাসের পুশপাল্লা আমরা এখানে দিয়ে দিয়েছি। আর উপরের সিলিংটা আমরা রাউন্ড শেপের একটা সিলিং, তার সাথে সাথে আমরা একটা কাটিং ফ্রেম এখানে তৈরি করে দিয়েছি ফ্যামিলি লিভিং রুমে। সিলিংটা রাউন্ড সিলিং। এরপর আমরা চলে আসলাম গেস্ট বেডরুমেও আমরা একটি সিলিং তৈরি করে দিয়েছি, রাউন্ড চারদিকে বর্ডার সিলিং এবং এখানে একটি পর্দার কাটিং ফ্রেম। এটার ভিতরে আমরা ওয়ার্ম কালার লাইট এবং এলইডি স্পট লাইট গুলি আমরা এখানে ইউজ করেছি। এবার আমরা আছি কিচেন রুমের এখানে আমরা পুরোটাই আমরা অ্যাক্রিলিক শীট দিয়ে আমরা কিচেন রুমটাকে সাজিয়েছি এবং তার সাথে সাথে আমরা অনেকগুলি অ্যাক্সেসরিজ এখানে ইউজ করেছি। উপরে একটি সিলিং তৈরি করেছি, সিলিং এর ভিতরে আমরা স্ট্রিপ লাইট যেগুলি আছে ওই লাইটগুলি আমরা এখানে লাগিয়ে দিয়েছি। আর এখানে গ্লাসের পাল্লা আছে, পাল্লাগুলো হচ্ছে এখানে আপনার হাইড্রোলিক থাকবে, হাইড্রোলিক যে কনসেল কবজা আছে এখানে ইউজ করেছি। এখানে আমাদের যে টানাগুলো আছে ওই টানাগুলো থাকবে। আর এখানে কাজটা এখনো চলমান, প্রায় কাজ শেষের পথে। আর এখানে আমরা আরেকটি অ্যাক্সেসরিজ লাগিয়ে দিয়েছি, এটা আমরা টেনের নিচে নামিয়ে দিলে এখানে আমরা যে ছোট ছোট প্লেট থাকবে, এখানে যে আটা ময়দার যেই জিনিসগুলো আছে এখানে সে রাখতে পারবে, এটা আমরা এখানে লাগিয়ে দিয়েছি। এবং এই নিচের যেই সাইডগুলোতে এখানে উপরে আমাদের এখনো মার্বেল লাগানো হয়নি, এটা ক্লায়েন্ট লাগিয়ে নেবে মার্বেলটা। আমরা এখানে যে অ্যাক্সেসরিজগুলি লাগিয়েছি এটা এখানে 2 লেয়ারের অ্যাক্সেসরিজ, এখানে জিনিসপত্র উনি বোতল রাখবে 2 লেয়ার। আর এখানে আছে আপনার বাস্কেট, আরেকটি বাস্কেট, এটার ভিতরেও আপনার জিনিসগুলি রাখবে ওনারা। নিচে আরেকটি, দুইটা এখানে আমরা রাখছি। আর সেম দেখি একটু, আর উপরে আমরা যেই কিচেন হুড এখানে লাগিয়ে দিয়েছি, এখানে পুরাটাই আমরা রাউন্ড করে চারদিকে ঘুরিয়ে আমরা ক্যাবিনেটটি তৈরি করে দিয়েছি। এখানে প্রোফাইল হ্যান্ডেল, প্রোফাইল এজিং আমরা এখানে কিচেনে আমরা ইউজ করেছি। আর ভিতরে হচ্ছে সব গর্জনের প্লাইবোর্ড এবং ভিতরে কালার হচ্ছে সাদা কালারের এনামেল পেইন্ট। আর আমরা এখানে যে চুলার নিচে আমরা এখানে যাতে ফ্যান ট্যান পড়লে যাতে এটা পরিষ্কার করতে পারে সেজন্য আমরা এটা এখানে জায়গা করে দিয়েছি। আর হচ্ছে এখানে আমরা একটি কাটলারি অ্যাক্সেসরিজ রাখার জন্য এখানে স্পুন যা আছে এখানে রাখার জন্য এটা এখানে লাগিয়ে দিয়েছি। আর নিচে আমরা একটি ড্রয়ার করে দিয়েছি। ঠিক এই সাইডগুলিতেও এরকম করে দিয়েছি। এবং এখানে আমরা 6 লেয়ারের একটি ক্যাবিনেট তৈরি করে দিয়েছি।
এটা এখানে জিনিসপত্র রাখার জন্য আমরা এখানে 6 লেয়ারের একটা ক্যাবিনেট তৈরি করে দিয়েছি। আজ এই পর্যন্তই। আপনাদের কাছে আমাদের যে ভিডিওটা আপনাদের কাছে দেখালাম, আপনাদের কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সকল জায়গাতে আমরা কাজ করে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং ফেসবুকের যেই লিঙ্কগুলো আছে আমাদের ভিডিওতে দেওয়া থাকবে এবং ভিডিওর উপরে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।